রাহমাতুল লিল আলামিন 40 বছর পর্যন্ত তাদের কাছে ছিলেন আমানতদার। 40 বছর পর্যন্ত আবু জাহিলও বলেছে আমার নবী আল আমিন, আমার নবী আমানতদার, রাহমাতুল লিল আলামিন। জিন্দেগিতে মিথ্যা বলেন নাই, জিন্দেগিতে মিথ্যা বলেন নাই। বড় বড় বেঈমানের দল সবাই বলতো আল্লাহর নবী আমানতদার, রাহমাতুল লিল আলামিনের আমানতদারিতার খবর, সত্যবাদিতার খবর ঘরে ঘরে পৌঁছে গেল। সবাই নবীর আমানতদারির কথা জানতে পারলো যে আমার নবীর দ্বারা আমানতের খেয়ানত কখনো সম্ভব না, আমার নবীর দ্বারা মিথ্যা বলাও কখনো সম্ভব না। কিন্তু যেই মাত্র আল্লাহর নবী রিসালাতের দাওয়াত দিলেন, প্রকাশ্যে রিসালাতের দাওয়াত দিলেন, সাথে সাথে বড় বড় গাদ্দাররা আল্লাহর নবীর বিরোধিতা আরম্ভ করিয়া দেয়। ওয়ালিদ বিন মুগীরা, আবু জাহিল, উতবা, সায়বা, বড় বড় গাদ্দারের দল আমার নবীর বিরোধিতা তো করে, বিরোধিতা করে, বিরোধিতার একটা লিমিটেশন থাকে, একটা পর্যায় থাকে, একটা ধাপ থাকে। কিন্তু বিরোধিতা এমন চরম পর্যায়ে পৌঁছিয়া যায় তারা আল্লাহ নবীরে পাগল পর্যন্ত বলা শুরু করিয়া দেয়। নবীজি পাগল, কেউ বলে আল্লাহ নবী গণক, কেউ বলে নবীজি জাদুকর। ওরা পরামর্শ সবাই বসিয়া নবীরে কি বলা যায় সিদ্ধান্তে উপনীত হয়। আবু জাহিল্লা ডাক দিয়া কয়, রে আমরা যে এক একজন এক এক রকম কথা বলি, দূরের মেহমানরা আসে, যেহেতু আমগো বাড়ি কাবার আঙ্গিনায়, কাবার আশেপাশে আমগো বাড়ি, দূর থেকে মানুষ তো কাবা শরীফে আসে, বিভিন্ন মানুষ আসে, ভিআইপি ভিআইপি মানুষগুলো আসে। তো কাবা শরীফের সামনে হজের মৌসুম, মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসবে। আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এক একজন এক এক কথা বলি, এইভাবে যদি আমগো ভিতরে যদি একতা না থাকে, মানুষ আমগরে বলবে আমরা মিথ্যাবাদী। এখন কি করা যায়? পরামর্শ সভায় বসছে, এখন কি করা যায়? আবু জাহিল আছে, বড় বড় গাদ্দার যারা আছে সবাই আছে। আবু জাহিল বলল, তোমরা যে কেউ বলো মুহাম্মদ পাগল, আবার কেউ বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক, আবার কেউ বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি, আবার কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর। এ পরামর্শ সবাই এক একজন এক এক রকম পরামর্শ দেয়, সিদ্ধান্ত দেয়। যে বলল পাগল, আবু জাহিল্লা বলেন না না না, পাগল বললে আমরা ধরা পড়ে যাব, কারণ পাগল বললে আমরা ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। মানুষ বলবে পাগলের চেহারা কি এমন, পাগলের কথা কি এমন, ভিন্ন কিছু বলো, বলে গণক, কিছু মিলে। কারণ আমরা চুপি চুপি যত ক্রিমিনালি করি, পর্দার আড়ালে, রাতে গভীর রজনীতে, কে বা কারা তার কাছে গিয়া সব বলে দেয়, আর তিনি সব আমাদেরকে দিনে শোনায় দেন, চুরিও করার কোনো সুযোগ নেই। গণক যে কিছু মিলে, নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা নাউজুবিল্লাহ বলতে অসুবিধা আছে? আমার নবী কি গণক? তাহলে চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। বলে এটাও পুরাপুরি হয় না, তবে কিছু মিলে। বলে তাইলে কি বলা যায়? বলে আমরা বলবো কবি, কারণ কবির সাথে কিছু মিলে। নাউজুবিল্লাহ 3 দিন পরে ওরা নবীরে কবিও বলছে। ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন।
আল্লাহ জবাব দিলেন, না না না, আমার দোস্তকে তোমরা কবি বলো, কবিতা আমার দোস্তের জন্য শোভনীয় নয়, আমার দোস্ত কবি না। তোমরা খুব অল্পই বিশ্বাস করে থাকো, তাইলে নবীজি কবি না। কবি বলছে কেন? কারণ কোরআন শরীফ যখন তেলাওয়াত করে, কবিদের মতো এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল পাওয়া যায়, ছন্দের সাথে ছন্দের মিল পাওয়া যায়, কিন্তু কবিদের কথায় অনেক সময় আবোল তাবোল কথা থাকে। আল্লাহর কালামে কোনো অবান্তর বাজে কথা নাই। চিল্লা এখন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিনকে কবিও বলা যায় না, গণকও বলা যায় না, তো কি বলা যায়? কেউ বলে পাগল, বলে না এটাও না, মিলে না। তাহলে কি বলে? জাদুকর। নাউজুবিল্লাহ। নবী বলে জাদুকর, বলে এটার সাথে পুরাপুরি মিলে। কেমনে মিলে? বলে দেখো, জাদুকরের কাছে গেলে যেমন মানুষের মাথা ঠিক থাকে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কেউ যায়, দুশ্মনী করার নিয়ত নিয়ে যখন আল্লাহর নবীর সামনে আসতো, আল্লাহর নবীর হাসি মাখা চেহারার দিকে নজর দিতে দেরি হতো, আমার নবীর জবানের কালাম তেলাওয়াত শুনতে দেরি হতো, দুশ্মন আল্লাহর নবীর পাগল হতে দেরি হতো না। ওরা মিলল, বলল যে জাদুকরের সাথে মিলে। মুসলমান নবীর আশিকেরা দল সিদ্ধান্ত নেয়, বলবে আমার নবী জাদুকর। মানুষের সামনে গিয়া বলে জাদুকরের সামনে যাবা না, বলে জাদুকর বলো, বড় জাদুকর। আমার মাওলা জানায় দেয়, দোস্ত আমার, হাবিব আমার, এরা আপনার বিরোধিতা করার জন্য যত চক্রান্তই করুক, যত ষড়যন্ত্রই করুক, লাভ হবে না। ওরা আপনার নবুয়তকে, রিসালাতকে অস্বীকার করে মানুষকেও দূরে সরায় দিতে চায়, লাভ হবে না। আমি আল্লাহ আপনার রিসালাতের পয়গাম দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ওয়ালিদ বিন মুগীরা পাগল বলেছে। পাগল, যে নবীকে পাগল বলেছে তার ব্যাপারে একটু শুনেন। 18 বছর বয়সে তাকে একজন পিতা হিসাবে স্বীকৃতি দিয়েছে। থাকে না আমগো দেশে কিছু মানুষ যাদের জন্মের কোনো ঠিক নাই, তারা সন্তান প্রসব করেছে, মা সন্তান প্রসব করেছে, কিন্তু এই সন্তানের বাপকে এটা কেউ স্বীকার করে না। এরকম অবস্থা হয়নি? আপনারা মাথা দিয়ে বললে আমিও মাথা দিয়া কই, ওয়াজ হইব তো? মাথা দিয়ে কইলে ওয়াজ হবে? একটু জবান খুলে বলেন, আসেনি এইরকম আমগো দেশে যে সন্তান দুনিয়াতে আসছে, বাপকে এটা চিনা যায় না, বোঝা যায় না, কেউ বাপ হিসাবে স্বীকারও করে না? এরকম হয়নি? আচ্ছা বলেন, এইরকম কোন মানুষ যদি আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলে, এইরকম কোন ব্যক্তিরা যদি আমার নবীর ওয়ারিসদের বিরুদ্ধে কথা বলে, তখন কি আর বসে থাকা যায়? 1500 বছর আগে এইরকম মানুষ আল্লাহর নবীর বিরুদ্ধে বলেছে, যার জন্মের ঠিক ছিল না। যখন 18 বছর বয়স প্রকাশ পায়, 18 বছর বয়স হয়, তখন একজন মায়া করে বলছে, তোরে কেউ সন্তান হিসাবে মানে না, যা যা যা, আমি তোরে আজকের পর নিজের সন্তান বানায় নিলাম। এইভাবে সে একজন পিতা হিসাবে তাকে স্বীকৃতি দিয়েছে। এই পর্যায়ে এই লোকগুলো আমার নবীর বিরোধিতা করত। নবীরে বলেছে পাগল, অথচ 1500 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত আল্লাহর নবীর কথা ছিল সত্য। নবীজি শ্রেষ্ঠ আমানতদার, নবীজির মতো আমানতদার আর কেউ ছিল না। ঠিক
40 বছর পর যখন আমার নবী রিসালাতের পয়গাম পৌঁছানো আরম্ভ করলেন, তাওহীদের পাশাপাশি রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাথে সাথে গাদ্দারের দল আমার নবীরে গালি দেওয়া শুরু করে দেয়। একটা জবানও বন্ধ রাখা যাবে না, দিল খুলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমার নবীরে কেউ গালি দিবে, বলেন আমার আল্লাহ কি সহ্য করতে পারে? আস্তে বলবেন না, জোরে বলেন পারে। আমার আল্লাহ সব সহ্য করতে পারেন, কিন্তু নবীর সাথে বেয়াদবি আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। বলে কতটুকু বেয়াদবি? সামান্যতম না, ন্যূনতম না। মানুষকে যেভাবে সম্বোধন করা হয়, নবীর ওইভাবে সম্বোধন করতে নিষেধ করা আছে। যে আমার নবীকে তোমরা একে অপরকে যেভাবে সম্বোধন করো, আমার নবীর ওইভাবে সম্বোধন করবা না, ডাকবা না। নবীর সাথে ওই আওয়াজে কথা বলবা না যে আওয়াজে তোমরা একে অপরের সাথে কথা বলো। সাবধান, তাইলে তোমাদের জিন্দেগির সব আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবা না। নবীজির সম্মান ইজ্জত মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। একটু জবান খুলে ইমানের আওয়াজ দিয়ে বলেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। ও হাবিব আমার, দোস্ত আমার, আমি আপনাকে এত উপরে উঠায় দিলাম, আপনার স্মরণকে, আপনার রিসালাতকে, আপনার ইজ্জত মর্যাদাকে আমি আল্লাহ এত সমুন্নত করেছি, এত উপরে উঠায় দিছি। এর উপরে আমি আল্লাহ আর কাউরে উঠাই নাই। আমার নবীর মর্যাদা সবার উপরে, চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, দোস্ত আমার, যেখানে আমি ওখানেই আমি আল্লাহ আপনাকে রাখিয়া দিলাম। আজানের ভিতরে আমার নবীর নাম, একামতে আমার নবীর নাম, নামাজে আমার নবীর সালাম না দিলে নামাজ হয় না, নামাজে আমার নবীর নাম। এ মুসলমান ইমানদার, এমন কোন জায়গা নাই যেখানে আমার নবীর আল্লাহ রাখেন নাই। যেখানে আল্লাহ ওখানেই নবী, চিল্লা এখন ঠিক কিনা? এরে মুসলমান, নবীর আশিকের দল, আল্লাহ নবীর শান ও মান যারা বুঝবে না, নবীর শান ও মানের বিরুদ্ধে যায় এমন কথা যারা বলবে, বুঝা যাবে তারা মুনাফিক, গাদ্দার, আমাদের দুশমন, চিল্লা এখন ঠিক কিনা? একটু হৃদয় নিয়ে উপলব্ধি করে নেন, তাইলে আমার নবীর সাথে সামান্যতম ভুলেও যদি বেয়াদবি হয়, আমার আল্লাহ সহ্য করবেন না। মানুষ দেখেন আল্লাহরে তুই কয়, নবীর বেলা সাবধান। নবীর বেলা নবীরে তুই বলা যাবে? বলে আমার ব্যাপারে আমি ছাড় দিছি, কিন্তু আমার দোস্তের ব্যাপারে 1% ছাড় আমি দেই না। কথা কয় না? আসতে বলবেন না, চিল্লা এখন। আল্লাহরে তুই কইলে কেউ কইব কাফের হয়ে গেছে। কথা কয় না? যদি হায়াতের মালিক তুই আল্লাহ, রিজিকের মালিক তুই আল্লাহ কইছে, কেউ বলবে সে কাফের, বেয়াদব। কিন্তু নবীর ব্যাপারে এইরকম আবেগ দেখানো যাবে? নবীর ব্যাপারে এরকম আবেগ দেখানো যাবে? আপনারা আওয়াজ দিতে হবে, বলেন, নবীরে ভালোবেসে তুই বলছে কেউ? নবীরে মহব্বতে কেউ তুই বলছে? বলা যাবে? যদি বলে আপনারা তারে কি বলবেন? পাগলামি সব জায়গায় চলে না। কথা কন? এই শরীয়তে পাগলামির কোন জায়গা বলে মারিফতে আছে। তো মারিফতে থাকলে তুমি মারিফত নিয়া, শরীয়ত বাদ দিয়া যদি তুমি মারিফতের দাবি করো, তাইলে আমরা বলি তুমি নাম্বার 1 ভণ্ড। কথা কয় না? শরীয়ত বাদ দিয়া যদি তুমি মারিফতের দাবি করো, তোমার ভিতরে শরীয়ত নাই, তাহলে আমরা বলি তুমি নাম্বার 1। রাগ করেন নাকি আপনারা? মুসলমান নবীর আশিকের দল, এখন আমি একটা কথা বললে হয়তো অনেকে রাগ করবেন, তারপরেও বলার প্রয়োজন বলিয়া নেই। আমরা গান গাই, কবিতা লিখি, কবিতা বলার সময় সাবধান, সব জায়গায় আবেগ, ভালোবাসা, আবেগ দেখানো চলবে না। আমরা গান গাই, আয় মোহাম্মদ মদিনা ওয়ালে,
আয় রে আমার বুকে আয়, ডাকে রে তোর না, বলেন না, আসতে বলবেন না, বলেন না, না। আমরা নবীর ব্যাপারে তুই শব্দ ব্যবহার করলে আমরা এটা মেনে নেই না, কথা কয় না, চিল্লে বলতে হবে ঠিক কিনা। যত সুন্দরী হোক, সূর্য তো আবেগী হোক, আমার নবীর ব্যাপারে এই রকম শব্দ ব্যবহার করার কোনো সুযোগ নাই, চিল্লে বলেন ঠিক কিনা। আমার মাওলা ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার মাওলা ডাক দিয়া বলেন, ও ইমানদারের দল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি, তোমরা আমার নবীর সামনে তোমাদের কণ্ঠের আওয়াজকে উঁচু করিও না। আমার নবীর কণ্ঠ মোবারকের উপর নিজেদের আওয়াজকে তোমরা উঁচু করিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা একে অপরকে যেভাবে সম্বোধন করে কথা বলো, আমার নবীর ব্যাপারে ওই রকম ভাবে কথা বলা যাবে না। একে অপরকে যেইভাবে ডাকো, আমার নবীর ওইভাবে ডাকা যাবে না। একে অপরের সামনে যেইভাবে উঁচু আওয়াজে কথা বলো, নবীর সামনে ওইভাবে বলা যাবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন, একে অপরের সাথে যেই ভাষাগুলো ব্যবহার করে কথা বলো, আমার নবীর সাথে ওই রকম ভাবে কথা বলা যাবে না, নবীর ব্যাপার ওইভাবে বলা যাবে না। বললে কি হবে? আন তাহবাতা আ'মালুকুম, তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে যাবে। আওয়া আনতুম লা তাশউরুন, বলে তোদের আমল বরবাদ হয়ে যাবে, তোরা টেরও পাবি না, নিজেদের অজান্তে জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে যাবে। কেমনে যে বরবাদ হয়ে গেল তুমি টেরও পাবা না। এজন্য সাবধান, আল্লাহর নবী রওজা মুবারকে এখন শোয়া আছেন। রওজা মুবারকে থাকলেও নবীজির আদব, নবীজি হায়াতের জিন্দেগিতে যেভাবে নবীজির আদব সাহাবায়ে কেরামরা যেভাবে দেখাতেন, অনুরূপ ভাবে এখনো নবীজির আদব আমরা বজায় রাখতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? এরে মুসলমান নবীরা শেখের দল, আল্লাহর নবীর দরবারের আদব নবীজি থাকা অবস্থায় যেমন ছিল এখনো ঠিক তেমন। এই জন্য যারা হজে গিয়েছেন আপনারা দেখবেন যখন নবীরে সালাম দেওয়া হয় কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। লক্ষ লক্ষ হাজী সাহেব আমার নবীরে সালাম দেয়, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আর উপরে ঠিক একটু আগে যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতটা স্বর্ণাক্ষরে লেখা, ওখানে শব্দ নাই, আওয়াজ নাই। নবীর দরবারের আদব বজায় রাখতে হবে, এই নির্দেশ দিচ্ছেন কে? আপনারা আওয়াজ দিচ্ছেন না। নবীজির দরবারের আদব বজায় রাখতে হবে, এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন কে? ইমানের আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন কে? এখন বলবেন নবীজি তো আমাদের সামনে নাই, তো এই আদব আমরা দেখাবো কোথায়? নবীজি আমাদের সামনে নাই, এই আদব আমরা দেখাবো নবীজির ওয়ারিস যারা, নবীজির উত্তরাধিকারী যারা, আলেম উলামা যারা, হক্কানি পীর মাশায়েখগণ, তাদের সামনে আমরা দরবারে নববীর আদব বজায় রাখবো। তাইলে নবীজিকে সম্মান করা হয়ে যাবে। বিরক্ত হইতেছেন মনে হয়? আপনাদের মনোযোগ আছে? এটা আমার দিকে তাকান। আপনারা অমনোযোগী হয়ে গেলে আমি কথা ভুলে যাই, একটু মনোযোগী হন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, চিল্লায়া বলতে হবে আমিন। আমি দেখি অনেকের জবান বন্ধ, আপনাদের জবান বন্ধ রাখবেন না। জবান চলবে কতদিন? মাওলা যতদিন চালায়। তো মাওলা খুশি হয়
আমরা এই কথাগুলো বলি, এখানে কথা বললে খুশি হবেন কে? আল্লাহ। কথা কয় না, খুশি হবেন কে? আল্লাহ। দেখি আল্লাহর একটু ডাক দেন, বলেন আল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহ। বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এরে মুসলমান, নবীর আশিকের দাল হৃদয় দিয়ে উপলব্ধি করে নাও। তাইলে আল্লাহকে মানুষ আবেগ ভালোবাসা দেখাইয়া তুই বলতে পারে, আমার নবীরে তুই বলার কোনো সুযোগ নাই। নবীরে তুই বলার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ নবীর সাথে যারা বেয়াদবি করে, ইচ্ছাকৃতভাবে বেয়াদবি করে, তাদের পজিশন কোথায়? বলে তাদের পজিশন যদি নির্ণয় করতে চাও, ১৫০০ বছর পূর্বে ফিরে যাও, ১৫০০ বছর আগে চলে যাও। বলে ১৫০০ বছর আগে ওলীদ বিন মুগীরার মতো এইরকম পিতৃ পরিচয়হীন মানুষগুলা আমার নবীর রিসালাতের বিরোধিতা করেছে। বর্তমানেও যদি কেউ আমার নবীর রিসালাতের বিরোধিতা করে, আমার নবীর বিরোধিতা করে, বুঝতে হবে এই মানুষগুলা ওই তাদের মতোই পিতৃ পরিচয়হীন, জন্মে ভেজাল। চিল্লা এখন ঠিক কিনা? আমার নবীর বিরোধিতা কেউ করবে, আমার আল্লাহ এটা সহ্য করতে পারেন না। নবীজিকে যখন পাগল বলে প্রচার শুরু করা হয়, বিভিন্ন বাজে কথা, পাগল, গণক, জাদুকর, কবি, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় আমার নবীর রিসালাতের পক্ষে শক্ত কথাগুলো শোনায় দেয়। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে আসিয়া তেলাওয়াত শোনায় দেয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম, নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠান। জিবরাইল আলাইহিস সালাম এসে তেলাওয়াত শোনায় দেয়, বলে নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুন। এই নুনের অর্থ কিন্তু আমরা কেউ জানি না, প্রকৃত অর্থ আমরা জানি না। নুনের প্রকৃত অর্থ জানেন একজন, আমার আল্লাহ। আবার কেউ কেউ বলেছেন আরেকজন জানেন, আল্লাহর দোস্ত। দুনিয়ার কেউ জানে না, তবে কেউ কেউ সম্ভাব্য কিছু অর্থ করেছেন। পরিশেষে বলেছেন আল্লাহ তাআলাই ভালো জানেন এটার অর্থটা কি। অর্থ কি আমরা জানি না, কিন্তু অর্থ না জানলেও আল্লাহ তাআলার কোরআনের আয়াত বলে আমরা বিশ্বাস রেখে তেলাওয়াত করব। তেলাওয়াত করতে দেরি হবে, প্রতি হরফে হরফে আমাদের আমলের ঝুড়িতে নেকি জমা হতে দেরি হবে না। আপনার পার্সোনালিটি আছে, আমার কিছু পার্সোনালিটি আছে। আমার সবকিছু কি সবাই জানবে? কথা কয় না। আপনার সবকিছু সবাই জানবে? তা আল্লাহ আল্লাহ রসুলের সবকিছু সবাই জানবে না। কথা কয় না। আল্লাহ আল্লাহ রসুলের সবকিছু সবাই জানবে না। আর পার্সোনাল বিষয় যদি কেউ জানার জন্য চেষ্টা করে, এটা উচিত না। কথা বলে না। পার্সোনাল কোনো বিষয়, এটা ভালো চিন্তা করো, ভালো ধারণা করো, যদি তুমি ভালো মানুষ হও। আর যেই রকম মানুষ ও ওই রকম চিন্তাই করবে। একজনের ব্যক্তিগত কোনো বিষয় যদি খারাপ মানুষ হয়, ওই খারাপ চিন্তা করবে, আর ভালো মানুষ হইলে চিন্তা করবে ভালো মানুষ। কথা কয় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনার একজন বিবি আমগো আম্মা জানকে নিয়ে বের হয়েছিলেন রাতের বেলা। তো একজন দেখছে, নবীজি ডাক দিছে, এদিকে আসো, তুমি আমার সাথে যাকে দেখছো সে আমার সহধর্মিনী, আমার বিবি। সুবহানাল্লাহ। 3 দিন পরে নবীজি ডাক দিয়ে বলছেন, কেন? আবার সে ভিন্ন কিছু তো চিন্তা করতে পারে।
ভিন্ন কিছু চিন্তা করতে পারে না। এখন শোনেন, যে যেই রকম সে তো ওই রকম চিন্তা করতে পারে, বলা যায় না। আর নবীর ব্যাপারে সামান্য সন্দেহ যদি কারো ভিতরে ঢুকে, তাইলে তার তো ইমানই থাকবে না। এজন্য নবী ইমান বাঁচায় দিলেন যে আমার সাথে যে আমার বিবি, সুবহানাল্লাহ বলবেন না? তো সব কিছু সবাই জানবে না, সবাই বুঝবে না। আল্লাহ আল্লাহ রাসূল যা জানাইছেন আমরা তা জানি, যা জানান নাই আমরা তা জানি না। মুসলমান নবীর আশিকের দল, রূহের জগতে আমরা ছিলাম এটা আমাদের মনে নাই, কিন্তু আল্লাহ বলছেন রূহের জগতে তোরা ছিলি, এটা তোরা বিশ্বাস রাখ। বাস আমরা বিশ্বাস করি। রূহের জগতে আমার আল্লাহ আমাদেরকে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। এখন দুনিয়াতে আসার পর আমাদের কিন্তু একটু মনে নাই। মনে না থাকার কারণে অস্বীকার করার কোনো সুযোগও নাই। সুযোগও নাই কেমনে? কারণ আমি আমার মায়ের পেটের জগতে ছিলাম, এটা ধ্রুব সত্য, কিন্তু ঘটনা কিন্তু কিছুই মনে নাই। মায়ের পেটের জগতের কথাই আমার মনে নাই, রূহের জগতের কথা মনে থাকবে কেমনে? আরে মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, আসার সময় আমার মা কষ্ট পেয়েছেন, এটাও আমার মনে নাই। মনে না থাকার কারণে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি আমার মায়ের স্তনের দুগ্ধ 2টা বছর পান করলাম, কিছু আমার মনে নাই। মায়ের দুধের স্বাদটা কেমন ওটাও আমার মনে নাই। মনে না থাকার কারণে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদি কেউ অস্বীকার করে, এটার মতো গাদ্দার, এটার মতো বেয়াদব, এটার মতো কমিন কমবক্ত আর হতে পারে না। যে মাকে অস্বীকার করে মনে না থাকার কারণে, জন্মকে যে অস্বীকার করে, তার মতো বেয়াদব এই জমিনে আর কেউ হতে পারে না। আসতে বলবেন না, চিল্লায়ে বলেন ঠিক কিনা? যারা ইসলামকে নির্মূল করে দিতে চায় তাদের মতো বেয়াদব আর কেউ হতে পারে না। যারা আমার নবীর রিসালাতকে স্তব বন্ধ করে দিতে চায়, এদের মতো বেয়াদব আর কেউ হতে পারে না। একটু দিল দিয়ে অনুধাবন করে দেন। ১৫০০ বছর আগে চেষ্টা করেছে, সম্ভব হয় নাই। এখন যদি কেউ ব্যর্থ চেষ্টা করে, সম্ভব হবে না, বরং তারাই উড়িয়া যাবে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। দিন যত যাবে, যত সেকেন্ড যাবে, যত ঘন্টা যাবে, আমার নবীর রিসালাত দিন দিন সমুন্নত করে দিবেন কে? আমার নবীর মর্যাদা, সম্মান, ইজ্জত বুলন্দ করে দিবেন আমার আল্লাহ। এরে মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ তাআলা রিসালাতের বিরোধী যারা, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে গিয়া শুরুতেই বলে দিলেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। তাইলে নুন এটা হরফুল মুকাত্তাআত, এটা বিচ্ছিন্ন হরফ। এই হরফ তেলাওয়াত করলে সওয়াব হবে, হরফ তেলাওয়াত করলে নেকি পাবো। কিন্তু এটার প্রকৃত অর্থ জানেন আমার আল্লাহ, আল্লাহর হাবিব, আর দুনিয়ার কেউ প্রকৃত অর্থ জানে না। চিল্লায় এখন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন কসম কলমের এবং কলমের লিখার কসম। কলমের কসম, কলমের লিখার কসম। এটা কোন কলম? এটা কোন কলমের কসম আল্লাহ করেছেন? কলম তো আমাদের চোখের সামনেও আছে, কলমের লেখা আমগো সামনে আমরা দেখি। এই কলম নাকি ভিন্ন কোন কলম? একটু দিল দিয়ে অনুধাবন করেন। কেউ কেউ বলেছেন এটা ওই কলম যেই কলমটা আমার আল্লাহ প্রথমে বানাইয়া বলেছেন লিখো। কলম বলেছে আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বলেন লেখো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি বানাইবো তাদের নাম, তাদের সব কিছু লেখো, তাদের রিজিক লেখো, তাদের সব কিছু লেখো। আর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ যা কিছু ঘটাবো সব লিপিবদ্ধ করো। কলম লিপিবদ্ধ করেছে, ফেরেশতারা লিপিবদ্ধ, কলম লিপিবদ্ধ করেছে। এটা ওই কলম যে কলম দিয়া মানুষের তাকদীর লিপিবদ্ধ করা হয়েছিল। আবার কেউ বলেছেন এটা ওই কলম যেই কলম দিয়া কোরআনে কারীম লেখা হয়েছে। আবার অনেকেই মতামত দিয়েছেন এটা ওই কলম যেই কলম দিয়ে আমাদের সামনে লেখা হয়। কারণ সব কলম কিন্তু দামি কলম। যে কলম দিয়া লেখা হয় কলমের অনেক দাম।
আল্লাহ তাআলা কলমের কসম করেছেন, কলমের লিখার কসম করেছেন। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল খুলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমার আল্লাহ যে কলমের কসম করলেন, কলমের লিখার কসম করলেন, বলেন এই কলমের লিখার দাম আছে না নাই? এ কলমের লেখার কসম, কলমের কসম। জমিনে কলমওয়ালা কিন্তু দুই দল আছে। এক দল কলম দিয়া লেখে قال الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم। একদল কলম দিয়া লেখে আল্লাহর কালাম, রাসূলের হাদিস। একদল কলম দিয়া চেষ্টা করে কিভাবে অমানুষগুলারে মানুষ বানানো যায়। আরেক দল কলম দিয়া কিন্তু, কলমের আগা দিয়া কিন্তু সুদের কারবার করে, ঘুষের কারবার করে। দুই দল কলমওয়ালা আমগো দেশে আছে। একদল কলম দিয়া চেষ্টা করে কিভাবে অমানুষগুলারে মানুষ বানানো যায়, ওই রকম লেখালেখি করে, কোরআন সুন্নাহর বাণীগুলো আমাদের কাছে পৌঁছায় দেয়। এই যে আমরা বয়ান করতেছি আপনাদের সামনে, আল্লাহর বান্দারা কলম দিয়া দিন নাই রাত নাই 24 ঘন্টা পরিশ্রম করিয়া আমাদের সামনে কোরআন আর হাদিসের বাণীগুলো পৌঁছায় দিছেন। এখন এই কলম আর কলমের লিখার কারণে আমরা ধারাবাহিকভাবে কোরআন আর সুন্নাহর বাণীগুলো আমরা পেয়ে গেলাম। এই কলম দিয়াই কিন্তু আল্লাহর কালাম লিপিবদ্ধ করা হয়েছে। ওই ধারাবাহিকভাবে এই কলমওয়ালা বান্দা, উত্তরাধিকারী বান্দাগুলো আমাদেরকে কলমের মাধ্যমে, কলমের লিখার মাধ্যমে আমাদের সামনে আজকে কোরআন সুন্নাহর বাণীগুলো পৌঁছায়া দিছে। তাহলে কলমওয়ালা একদল কোরআন সুন্নাহর বাণী আমাদের কাছে পৌঁছায়া দিয়েছে, আরেক দল এই কলমের আগা দিয়া ইসলামের বিরোধিতা করে, মানবতার বিরোধিতা করে, কলমের আগা দিয়া সুদের কারবার, ঘুষের কারবার করে। বলেন এই দুই দল কলমওয়ালা আমাদের দেশে আছে না নাই? তাইলে যারা এই কলম দিয়া দিনের পক্ষে, হকের পক্ষে কলম দিয়া, কলম আর কলমের লিখার কসম যে আল্লাহ করেছেন, এ হকের পক্ষে যারা অবস্থান নেয়, যে কলমওয়ালারা, বুঝে থাকলে একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা তাদেরকে আমাদের আপন বন্ধু বানায় নিতে চাই কি চাই না? এখানে দুইটা দল হয়ে গেল, দুইটা ভাগ হয়ে গেল। একদল কলমওয়ালা এই কলমের খারাপ ব্যবহার করে, এই কলম বাজে কাজে ব্যবহার করে। আরেক দল এই কলম দিয়া ভালো কাজ, ভালো পথে ব্যবহার করে। তাইলে যারা কলম দিয়া ভালো পথে মানুষকে রাখার চেষ্টা করে, ভালো কাজে কলমকে ব্যবহার করে, তারা আমাদের আপন। আর যারা এই কলম দিয়া ভালো জিনিসগুলার বিরোধিতা করে, বরং আল্লাহওয়ালাদের বিরোধিতা করে, নিজেরা সুদের কারবার, ঘুষের কারবার করে, মানুষকেও সুদওয়ালা, ঘুষওয়ালা বানাইতে চায়, ইমানের আওয়াজ দিয়া বলবেন, তারা আমাদের আপন নাকি দুশ্মন? আসতে বলবেন না, জোরে বলেন। বলেন, এ কলম দিয়া হারাম কাজ করনেওয়ালা বান্দা আমগো দেশে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? দিল দিয়ে অনুধাবন করে নেন। তাইলে কলমের বড় দাম, কলমের লিখার বড় দাম। যদি দিলটা পরিষ্কার হয়, একসাথে জবান খুলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা আল্লাহওয়ালা যারা আছে, কলমওয়ালা যারা আছে, আমরা এই রকম কলমওয়ালাদের সোহবতে যেতে চাই কি চাই না? তো আল্লাহ তাআলা কলমের কসম করলেন, কলমের লিখার কসম করলেন। কেন করলেন? আমার আল্লাহ তাআলা গুরুত্ব বুঝায় দিলেন যে কলম আর কলমের লিখার অনেক দাম। এবার আল্লাহ বলেন, ও হাবিব আমার, দোস্ত আমার, আপনি শুনিয়া লন। আপনাকে তারা পাগল বলে না, না, না। আপনাকে যারা পাগল বলে, আসলে আপনি পাগল না, এটা আপনি নিজেই জানেন, ওরাও ভালো করে জানে। আপনাকে যারা পাগল বলে, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিচ্ছি, শুনিয়া লন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও হাবিব আমার, দোস্ত আমার, মা আনতা, আপনি নন,
বিনিআমাতি রাব্বিকা, আমি রবের অনুগ্রহে বিমাজনুন, আপনি পাগল না, বরং যারা আপনাকে পাগল বলে তারাই পাগল। আপনাকে যারা পাগল বলে তারা পাগলের দল, আপনি পাগল না। আমার নবীকে যারা পাগল বলতো বাস্তবে তারাই পাগল। কিসের পাগল? বলে কেউ মদের পাগল, কেউ নারীর পাগল, কেউ নেশার পাগল, বিভিন্ন জিনিসের পাগল, সুদের পাগল, ঘুষের পাগল, এই দুনিয়ার হারাম কাজের পাগল হইয়া বর্তমানে তাকায় দেখেন একদল নবীর পাগলাদের বিরোধিতা করে। বলেন এমন বান্দা আমগো দেশে আছে না নাই? ওরা চায় সিনেমা কিভাবে দিন দিন উন্নত করা যায়, আর আহলে হক আল্লাহর প্রিয় বান্দারা কলমওয়ালারা চায় কিভাবে সিনেমা বন্ধ করা যায়। কথা কয় না? ওরা চায় কিভাবে নাচ গানের কনসার্ট ভালোভাবে করা যায়, নাচ গানের ব্যবস্থা করা যায়। আর আল্লাহর প্রিয় বান্দারা চায় কিভাবে মানুষকে ওই রকম বাজে কাজ থেকে ফিরাইয়া কোরআনের ময়দানে বসানো যায়। ওরা চায় কিভাবে মানুষগুলাকে অমানুষ বানানো যায়, আর আল্লাহর প্রিয় বান্দারা চায় কিভাবে অমানুষগুলারে মানুষ বানানো যায়। কথা বলেন ঠিক কিনা? ১৫০০ বছর আগে আমার নবীর বিরোধিতা করেছিল তারা। কেন? বলে মদের পাগলের জন্য, নারীর পাগলের জন্য। একটু দিল দিয়ে অনুধাবন করি আলান। আল্লাহর নবী আওয়াজ দিলেন, আর নারীদের অধিকার নষ্ট করা যাবে না, নারীদের হক থেকে বঞ্চিত করা যাবে না, নারীদের মর্যাদার পক্ষে আমার নবী কথা বললেন। আমার নবী আওয়াজ দিলেন, আর মদ পান করা যাবে না, মদ পান করা হারাম। এখন যারা মদের পাগল, যারা নারীদের পাগল, ওরা তো আমার নবীর বিরোধিতায় উঠে পড়ে লাগলো, নবীর বিরোধিতা শুরু করে দিল। একটু আওয়াজ দিয়ে বলেন, বর্তমানে একদল আলেম ওলামাদের বিরোধিতা করে ঠিক ১৫০০ বছর আগে যেই কারণে আমার নবীর বিরোধিতা করেছিল, ১৫০০ বছর পরে যারা নবীর ওয়ারিসদের বিরোধিতা করে, কারণ একটাই, ভিন্ন কোনো কারণ নাই। চিল্লায় এখন ঠিক কিনা? ওই পাগলদের সাথে পাগলদের মিলে। কথা কয় না? একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ তাআলা বলেন, আপনি আমার অনুগ্রহে পাগল না, যারা আপনাকে পাগল বলে তারা পাগল। এরপরে আল্লাহ তাআলা বলেন, শুনে নেন, আপনার জন্য আমার কাছে রয়েছে অফুরন্ত পুরস্কার, অফুরন্ত পুরস্কার, যে পুরস্কার যখনও ফুরিয়ে যাবে না, শেষ হবে না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ও হাবিব আমার, দোস্ত আমার, আপনার জন্য আমার কাছে নিশ্চিত অফুরন্ত পুরস্কার রয়েছে। আমি আপনারে এত পুরস্কার দিব, এত পুরস্কার আপনারে দিয়ে দিয়েছি, এত পুরস্কার আপনারে দিব যা কখনো ফুরিয়ে যাবে না, শেষ হবে না। বরং জান্নাতের মূল নেয়ামত আমি আল্লাহ আপনাকেই দান করে দিয়েছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার নবীরে জান্নাতের চাবিকাঠি আমার নবীর হাতে দিছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? মুসলমান নবী না আশিকের দল, আল্লাহর নবীর আল্লাহ দান করেছেন। আর আমার নবী হলেন বন্টনকারী। আল্লাহর নবী বলেন, ইলম, ইজ্জত, মর্যাদা, সম্মান যা আছে সব আল্লাহ আমার মাধ্যমেই দিয়েছেন। ইন্নামা আনা কাসিম, আমি হলাম বন্টনকারী, আমি হলাম দাতা। ওয়াল্লাহু ইউতি, আর আমার আল্লাহ হলেন দাতা, আর আমি নবী হলাম বন্টনকারী। আনা কাসিম, নবী বলেন আমি বন্টনকারী, আর দাতা হলেন একজন। চিল্লায় বলেন তিনি কে? তাইলে আল্লাহ সরাসরি দেন না, আল্লাহ আমার নবীর মাধ্যমে দেন। ইজ্জত, মর্যাদা, সম্মান যদি কেউ চায়, আমার নবী ছাড়া ইজ্জত, মর্যাদা, সম্মানের অধিকারী হওয়া যাবে না। নবীরে বাদ দিয়া ইজ্জত, সম্মান, মর্যাদার অধিকারী হওয়া যায় না। কেউ যদি মনে করে আমার আল্লাহ রহমত চায়,
নবীরে বাদ দিয়া কোন রহমত হয় না। কেউ যদি মনে করে আল্লাহর মাগফিরাত চায়, বলে নবীরে বাদ দিয়া আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাওয়া যায় না। কেউ যদি মনে করে জাহান্নামী না হইয়া জান্নাতি হতে চায়, আমার নবী ছাড়া জান্নাতি হওয়া যায় না। এজন্য আমার নবীরে আল্লাহ এত নিয়ামত দান করেছেন যা কখনো ফুরিয়ে যাবে না, শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, দোস্ত আমার, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আমি আল্লাহ আপনাকে অফুরন্ত পুরস্কার দান করেছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, এই দুনিয়াতে আমরা ইজ্জত, সম্মান, মর্যাদা পেতে চাই কি চাই না? আরো আস্তে বলেন, জোরে বলেন, চাই কি চাই না? একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, চাই কি না? এই দুনিয়াতে যদি ইজ্জত, সম্মান, মর্যাদা চান, কসম আল্লাহর আমার নবীরে বাদ দিয়া সম্মানী হওয়া যায় না। বলেন, দিল খুলে আওয়াজ দিয়ে বলবেন, কবুল করার মালিক আমার আল্লাহ। বলেন, আমরা পরকালে জান্নাত পেতে চাই কি চাই না? তাহলে আমার নবী ছাড়া জান্নাতি হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার, আমি আপনার জন্য নিশ্চিত অফুরন্ত পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছি। আর শুনিয়া লন, আপনারে তারা পাগল বলে, বরং ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা বুঝেন তো, যদি মনে করেন একজন কর্মী দলের জন্য, একজন কর্মী যার কাজ করে তার জন্য মাইর খাইতেছে, অত্যাচারিত হইতেছে, নির্যাতিত হইতেছে, এখন যিনি এই দলের মালিক, তিনি প্রথমে এসে যে মাইর খাইছে, যে কষ্ট পাইছে, তাকে সান্ত্বনা দিবে, তাকে বুকে জড়ায় নিবে। কথা কন না কেন? এরপর যারা মারছে তাদেরকে সাইজ করবে। কথা কয় না? আগে কর্মীকে সেভ করো, কর্মীকে আগে বুকে জড়ায় নিবে, তারপরে এই কর্মীকে যারা আঘাত করেছে তাদের বিরুদ্ধে যত ধরনের অ্যাকশন, সব অ্যাকশন নিবে। চিল্লায় বলেন ঠিক কি না? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, আমার আল্লাহর সব থেকে প্রিয় কর্মী, আমার আল্লাহর সব থেকে প্রিয় বান্দা একজন, তিনি রাহমাতুল লিল আলামিন, ভিন্ন কেউ না। আল্লাহর সব থেকে প্রিয়, আল্লাহর সব থেকে খাস। তো আল্লাহর নবীরে তারা বাজে কথাগুলো বলল, শুরুতেই তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার আগে আমার আল্লাহ নবীরে সান্ত্বনা দিতেছেন, দোস্ত আমার, হাবিব আমার, আমি তাদের জবাব দিচ্ছি, তাদেরকে আমি, তারা যা যা বলেছে তার প্রতি উত্তর আমি সব মানুষকে জানায় দিচ্ছি। আর আপনার কোনো টেনশন নাই, মন ভাঙার কোনো কারণ নাই। আপনাকে তারা পাগল বলে, আপনি নিজেই জানেন আপনি পাগল না। আর পাগলের দ্বারা এমন বাস্তব কালাম তেলাওয়াত করে শোনানো সম্ভব না। বরং আপনি নবী, এমন নবী, আমি আল্লাহ চরিত্রের সর্বোচ্চ স্তরে আপনাকে সমাসীন করে দিয়েছি। আদর্শের, চরিত্রের সবার উপরে আপনাকে সমাসীন করেছি, সবার উপরে আপনাকে আমি প্রতিষ্ঠিত রেখেছি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমার নবীর থেকে উত্তম চরিত্রবান আর কেউ ছিল? আসতে বলতেছেন, আর কেউ ছিল? আর কেউ হবে? নবীজি কেমন ছিলেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একজন আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীর চরিত্র, সিরাত কেমন? আমার নবীর ব্যাপারে তিনি শর্টকাট কোরআনের এই আয়াতটা শোনায় দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলে, আমার নবীর সিরাত কেমন যদি জানতে চাও, এই 30 পারা কোরআনের দিকে নজর দাও। বলে, 30 পারা কোরআন যেমন, আমার নবীর চরিত্র ঠিক তেমন।
আমার নবী ছিলেন জীবন্ত কোরআন। এ কোরআনের সব আমল শতভাগ আমার নবীর দ্বারাই বাস্তবায়ন হয়েছে। চিল্লায় এখন ঠিক কিনা? তার নবীজি ছিলেন জীবন্ত কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা জানায় দিলেন, আমার নবী ছিলেন জীবন্ত কোরআন। নবীজির আদর্শে কোনো প্রতারণা ছিল না, কোনো ধোঁকা ছিল না, সব ছিল পিওর, নির্ভেজাল। কথা বলেন না কেন? আপনারা কথা না বললে আমি আলোচনা বন্ধ করে দিই। বিরক্ত হইতেছেন মনে হয়? কষ্ট হইতেছে? কষ্ট তো হইতেছে, যদিও কষ্টটা কষ্ট মনে হয় না, কারণ আপনারা আশিক রাসূলের জন্য। কথা বলে না কেন? কিন্তু দুশ্মন হলে এগুলো সুইয়ের মতো লাগতো। যদি দুশ্মন যারা, তাদের এগুলো সুইয়ের মতো লাগে। আর যারা আশিক রাসূল, তাদের কাছে দুনিয়ার সব থেকে তৃপ্তি, মজার কথা হলো এই কথাগুলো। কথা বলেন না কেন? আর সামান্য সময় কি আপনাদের ধৈর্য হবে? কথা বলে না হবে? আমি যদি আপনাদেরকে একটা পর্যন্ত কষ্ট দিই, অসুবিধা হবে না তো? হ্যাঁ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে আর বেশি সময় না, অনেক কথা আমি বলে দিব ইনশাআল্লাহ। এটা মুসলমান নবীর আশিকের দল, একটু হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া নাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা তো আয়াত শোনায় দিলেন, তিনি বলতেছেন একটা ঘটনা বলেন না। আয়াত তো শুনাইলেন, আয়াত তো শুনলাম, নবীজির আদর্শ কেমন ছিল একটু ঘটনা বলেন, ব্যাপারটা গ্রহণ করবেন। আমার আরেক বোন, আমরা আঞ্চলিক ভাষায় যে সতীন বলি, বলে আমার আরেক বোন যাতে খাবার রেডি করতেছে, ওই খাবার যাতে আমার নবীর রাহমাতুল লিল আলামিনের জিন্দেগিতে কোনো অপচয়। আমাদের জীবনে অপচয় আসেনি? কথা বলে না, আসেনি? যেটা প্রয়োজন নাই আপনি ওই কাজটা করতেছেন, এটাই অপচয়। যেটা আপনার কোনো উপকারিতা নাই, যে কাজে আপনার কোনো উপকারিতা নাই, ক্ষতি ছাড়া, এটাই হলো অপচয়। কথা বলে না? এখন আপনি ভালো জিনিস খান, এটা অপচয় না, খান আপনি ইচ্ছা মতো, কিন্তু আপনি ধূমপান করেন কেন? এটাতে আপনার কোনো উপকারিতা কি আছে? কোনো ডাক্তার কি বলছে আজ পর্যন্ত যে এটাতে উপকারিতা আছে? তো আপনি এটা করেন কেন? আপনি অপচয়কারী। আপনি কি? কথা বলে না? এখানে অনেকেই এখন আওয়াজ দিবে না, চিন্তা করবে আমি তো টানি। কথা কয় না। টানলে টানেন, কিন্তু সত্য কথা বলতে কোনো অসুবিধা আছে? কথা বলে না, সত্য বলতে অসুবিধা আছে? টানলে টানেন আর কি। ধরেন একজন চোর চুরি করলো, আপনারা আবার খারাপ কিছু মনে করেন না, আমি বুঝাবার জন্য বলছি। একজন চোর চুরি করলো, চুরি করে ধরা পড়ার পরে সে যদি গৃহস্থের সাথে গাদ্দারি করে, উল্টা গৃহস্থের মারে, তাহলে এই চোর কত বড় সাংঘাতিক চোর। কথা বলেন না কেন? কিন্তু যে চুরি করার পর মাথাটা মতো করে দেয়, তাহলে এই চোর ক্ষমার যোগ্য। কথা কয় না? বান্দা যদি অন্যায় করে, অপরাধ করে, মাওলার সামনে যদি মাথা নত করে দেয়, মাওলার গোলাম যারা আছে তারা তাদের কথাগুলো যখন শুনে, তখন চিন্তা করে, আমি বাজে কাজটা করতেছি, এ বাজে কাজ করা তো আমার উচিত না। বান্দা যদি একটু অনুশোচনা করে, অনুশোচনায় লিপ্ত হয়, অনুতপ্ত হয়, বান্দা যদি মাওলারে ডাক দেয়, আয় আল্লাহ, আপনার বান্দা যা বলতেছে আমার ভিতরে এই খারাপ কাজগুলো আছে, ও মালিক, আমি এই খারাপ কাজগুলো থেকে ফিরিয়া থাকতে চাই, আপনি আমারে তৌফিক দান করেন। আমার আল্লাহ এই বান্দাকে যে কোনো সময় ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন, আর এই বান্দাকে হিদায়াত দান করে দিবেন। আপনারা টানলে টানেন আর কি, স্বীকার করবেন, নিজের অপরাধটা স্বীকার করবেন, তারপরেও আপনার ক্ষমার সুযোগ থেকে যাবে। স্বীকার করবেন, আপনাকে মায়ার কোলে জড়ায় দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন। বলেন, এই ধূমপানে আমাদের কোনো উপকারিতা আছে? এটাতে অপচয় কি? আর অপচয়কারী শয়তানের কি জানি হয়? শয়তানের ওয়াজ তো সবই জানে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন
অপচয়কারীগণ যারা, সব অপচয়কারীগণদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তারা শয়তানের ভাই। একটু দিল খুলে আওয়াজ দিয়া বলেন, অপচয় যারা করে তারা শয়তানের কি? আরো জোরে বলেন। আর বান্দা যদি অপচয় করি অনুতপ্ত হয়, ক্ষমা চায়, তারা আল্লাহর ওলি। দিল দিয়ে অনুধাবন করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা অনুশোচনা করেন, বলে বয়স হতে কম ছিল, আমি তেমন বুঝতাম না, আবেগ বেশি কাজ করতো। তো আমি আমার ওই বোনের খাবারগুলো ফেলে দেওয়ার জন্য যখন বললাম, সবগুলো খাবার ফেলে দিল। পাতিলটা, ওই যে ভাণ্ডটা, ওটাও ভাঙ্গিয়া গেল। আমার নবী মনে প্রচন্ড ব্যথা পেয়েছেন, প্রচন্ড কষ্ট পেয়েছেন। নবীজি কষ্ট পেয়েছেন এটা চেহারার দিকে তাকাইলেই তিনারা বুঝতেন, কারণ আল্লাহ নবীর চেহারা মোবারক থেকে সব সময় হাসি চমকাইত। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। ভিতরে কষ্ট, মুখে হাসি, ভেতরে কষ্ট, মুখে হাসি। রাহমাতুল লিল আলামিন নিজে খাবারগুলো খুব আদর যত্ন সহকারে খাবারগুলো মাটি থেকে উঠাইলেন। এই খাবারগুলো আরেকটা ভালো পাতিলানার অর্ডার দিলেন, ওটার ভিতরে রাখলেন। নবীজি অনুশোচনা করলেন, কিন্তু একটা আবারের জন্য আমারে ধমক দেন নাই, এই কাজটা তুমি কেন করেছো? বলে আমরা নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া বুঝে নিতাম যে আমার নবী এই কাজটা পছন্দ করেন নাই, কিন্তু আমার নবীর সিরাত এমন ছিল, ধমক দিয়ে বলেন না এই কাজটা কেন করলা, এটা উচিত হয় নাই। জিন্দেগিতে আমার নবী ধমক দিয়ে বলেন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির খেদমতে দীর্ঘ সময় কাটায় দিলাম। নবীজির খেদমতে তিনি অনেক সময় কাটাইছেন নবীজির খাদেম হিসাবে। বলে কখনো আমি বড় বড় ভুল করে ফেলতাম, কিন্তু নবীজি একবারের জন্য বলতেন না এই ভুলটা কেন করলা, এটা এমনি না করে এভাবে কিবা কেন করলা। নবীজি কাজের মাধ্যমে দেখায় দিতেন। আমার নবী কখনো ভুল হলে ধমকাতেন না। কিন্তু এই নবী, আল্লাহর নবী, আবার জিহাদের ময়দানে আল্লাহর দুশমন যারা, ইসলামের দুশমন যারা, তাদের বিরুদ্ধে লড়াই করার নির্দেশও দিয়েছেন। আর আমাদের নবী জিহাদও করেছেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? নবীজির আদর্শ যখন যা দরকার, নবীজিকে কেউ কষ্ট দিলে নবী ওটা মাফ করে দিতেন, কিন্তু কেউ আল্লাহর হক নষ্ট করলে ওটার জন্য আমার নবী সাথে সাথেই নির্দেশনা দিতেন, অর্ডার করতেন, যখন যেটা দরকার নবী করতেন। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করেন, আমাদের আশেপাশে বহু খাদেম আছে। আল্লাহ আপনাকে টাকাওয়ালা বানাইছে, তো আপনার খাদেম যারা, তাদের বহু ভুল হতে পারে। এই ঘটনাটা কেন শোনালাম? অনেক ভুল হতে পারে, যাদের ভুল হয় তাদেরকে শুধরাতে হবে হাসি মুখে, কৌশলে, সুন্দরভাবে, পিডাইয়া না, ধমকাইয়া না। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, আল্লাহ আপনাকে টাকাওয়ালা বানাইছেন, পাওয়ারওয়ালা বানাইছেন, ক্ষমতাওয়ালা বানাইছেন। আপনি চাইলে একজন মানুষে ধমকায়া কথা বলতে পারেন, না না না, আপনার নিচে যারা আছে, সুযোগ আছে, তারে আপনি ধমকাইতে পারেন, চাইলে একটা মারতেও পারেন। সে বিপদে পড়ে আপনার কাছে আছে আপনার কামলা হিসাবে, আপনি চাইলে তারে মারতেও পারেন। আপনি মারলেও সে যাবে না, আপনি ধমকালেও সে যাবে না, হয়তোবা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া ক্রন্দন করবে, কিন্তু না না না, ধমক দেওয়ার সুযোগ থাকলেও ধমক দিব না। হাসি মুখে যদি পারেন তারে বুঝায় দিবেন, আমার আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে। বলেন আমরা নবীজির আদর্শ নিজেদের ভিতরে নিতে চাই কি চাই না? এরে মুসলমান, নবীর আশিকের দল, এবার নবীজিকে সান্ত্বনা দিয়া আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার, হাবিব আমার, যারা ইসলামের বিরোধী, দিন বিরোধী, আপনার রিসালাতের বিরোধী, ওরা আপনার সামনে আসিয়া, নবীজির সামনে আসিয়া তারা বলল, শোনো, তুমি যা করতেছো, তুমি একটা কাজ শুধু করবা, যা লাগবে সব পাবা। এক কাজ করবা,
যা লাগে সব পাবা, একটা জবানও বন্ধ রাখবেন না। বড় বড় বেঈমানরা নবীজির সামনে আসিয়া বলল, একটা কাজ করবা, যা লাগবে সব পাবা, আমরা তোমার বিরোধিতা করব না, তোমার সাথীদের বিরোধিতা করব না, তুমি তোমার কাজ করবা, আমরা আমগো কাজ করব। তবে তুমি আমগো পক্ষে একটা কাজ শুধু করবা, একটা জবানও বন্ধ রাখবেন না। একসাথে আওয়াজ দিয়ে বলেন, কয় কাজ? কথা বলে না, কয় কাজ? বলে এক কাজ করবা। কি কাজ? বলে তুমি আমগো দেবদেবীর বিরুদ্ধে বলবা না, দেবদেবীর বিরুদ্ধে যায় এমন কথা বলবা না। বলেন, এটা কি আমার নবীর কাছে সম্ভব? এরকম নিরপেক্ষতা কি আমার নবীর কাছে সম্ভব? বরং নবীজি স্পষ্ট বলে দিচ্ছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ শিখাইয়া দিচ্ছেন, তোরা কাফের। ও কাফিরুনগণ, শোন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মানি এরকম না যে ধর্ম নিরপেক্ষতা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের আগে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে, ওইদিকে খেয়াল রাখা লাগবে। কথা কয় না? আসতে বলবেন না, চিল্লায় বলেন ঠিক কি না? আগেই বলে দিচ্ছেন, ও কাফিরুনগণ, তোরা তো কাফের। তো তোদের ধর্ম তো এগুলো বানোয়াট, তো তোদেরটা তোদের, আমারটা আমার, কিন্তু আমি আমার কথা বলবই। ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীন হওয়া না, এটা মুসলমানদের কাছে সম্ভব না। আমরা একটা ধর্মের পক্ষে, একটা ধর্মের পক্ষে, সেটা ইসলাম। কথা বলেন না কেন? আর ইসলাম কেমন? বলে, আমি আমার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, তিনি আমার মা। এটা আমি উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলবো, তিনি আমার মা, আমি তিনার সন্তান। এ কথা যদি কেউ বলতে না পারে, এটা এত বড় সন্তান না, এটা বেয়াদব সন্তান। আর বাকি সব মা আমার কাছে সম্মান পাবে। কথা বলে না? বাকি সব মা, অন্য মা, ওরা আমার মা না, কিন্তু আমি তাদেরকে সম্মান দিই, আমি তাদের জন্য যা দরকার সব করি। আমার নবী এটা করেছেন বদরের প্রান্তরে, যারা যুদ্ধ থেকে বন্দী হয়েছিল, আল্লাহর নবী অর্ডার দিছেন, তাদের খাবারের ব্যবস্থা করে দাও, ওরা যাতে কেউ না খায়া থাকে, কেউ যাতে অনাহারে রাত না কাটায়। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাদের খাবার দিব কোত্থেকে? কোনো খাবার তো নাই, যা আছে আমগুই তো হবে না, পেটে প্রচন্ড ক্ষুধা। নবীজি বলছেন, অর্ডার দিলাম তারা যাতে না খায়, তারা যাতে অনাহারে রাত না কাটায়। যুদ্ধে যারা বন্দী হয়েছে তাদের ব্যাপারে নবী নির্দেশ দিলেন, তারা যাতে অনাহারে রাত না কাটায়। আর সাহাবায়ে কেরাম সারা রাত না খায়া কাটায় দেয়, কতদিন চলে যায় না খায়া, ঠিক মতো একটু খায়, কিন্তু ওই বন্দী যারা আছে তাদের জন্য পুরাপুরি খাবারের ব্যবস্থা করে দেয়। এই রকম মানবতার কোথায় পাবেন? এ মুসলমান ইমানদার, সাবধান, ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীন বানাবার ষড়যন্ত্র কিন্তু হবে। আমরা সব ষড়যন্ত্রকে পায়ের তলায় দিয়া আমরা ধর্ম নিয়া বেঁচে থাকতে চাই। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার, তারা আপনারে বলে দেবদেবীর বিরুদ্ধে যায়, এমন কথা বলবেন না। এই এক কাজ করেন আপনি, এই কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন ফালা তুতি'ল মুকাজ্জিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা কামনা করে আপনি একটু নমনীয় হন, তারাও নমনীয় হবে। আপনি একটু বলা বন্ধ করেন, তারাও বিরোধিতা কমাবে। এই প্রস্তাব তারা দেয় না, এটা করা যাবে না। বলেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, অচিরেই ফলাফল পাবেন, অচিরেই আপনিও দেখবেন, তারাও দেখবে। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, অচিরেই আপনিও দেখবেন, তারাও দেখবে। বিআইয়িকুমুল মাফতুন, আসলে কে পাগল?
আপনারে তারা পাগল কয়, এটা আপনিও দেখবেন, তারাও দেখবে আসলে কে পাগল। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন আমি ভালো করেই জানি কে আমার পথে আছে, আবার কে আমার পথ থেকে গোমরা হয়ে গেছে আমি ভালো করেই জানি। আর হেদায়েত প্রাপ্ত করা তাদের ব্যাপারে আমি ভালো করেই জানি। অতএব তাদের কথায় কান দিবেন না। ফালা তুতি'ল মুকাজ্জিবিন, আপনি মিথ্যাবাদীদের কথা শুনবেন না, মিথ্যাবাদীদের কথা মানবেন না। মিথ্যাবাদীরা আপনারে কি বলে? ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, ওরা আপনাকে বলে আপনি এক কাজ করবেন, আপনি একটু নমনীয় হবেন, তারাও নমনীয় হবে। না না না, এই মিথ্যাবাদীদের কথায় আপনি পড়বেন না। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিনকে আল্লাহ তাআলা বলেন, এবার শোনেন, যারা আপনাকে গালি দিয়েছে তারা কত নীচ, কত হীন, কত জঘন্য, কত নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন, জবাব আমার কাছ থেকে শুনে নেন। ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আসীম উতুল্লিম বা'দা যালিকা জানিম আন কানা যা মালিন ওয়া বানিন ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। বলে হাবিব আমার, দোস্ত আমার, আপনাকে যারা গালি দেয় তারা কত নিচু, কত হীন, কত নিকৃষ্ট পর্যায়ের শুনিয়ালন। ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন, আপনি তাদের কথায় কান দিয়া লাভ নাই, আপনি তাদের কথা শুনবেন না, তাদের অনুসরণ করবেন না। যারা কুল্লা হাল্লাফ, কথায় কথায় কসম করে, কথায় কথায় কসম করে, মাহিন বলে লাঞ্ছিত, হাম্মাজ পেছনে নিন্দাকারী, চগলখোর। হাম্মাজ জিম্মাশাইম বিনামিম বলে এত নিচু, নিন্দাকারী, পেছনে পেছনে নিন্দাকারী, চগলখোর। এরপরে আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, মান্না'ইল লিল খায়রি মু'তাদ মু'তাদিন আসীম, এরা ভালো জিনিস চায় না, এরা ভালো কাজে বাধা দেয়, ভালো কাজে বাধা দানকারী, মু'তাদিন জালেম, সীমালঙ্ঘনকারী, আসীম পাপাচারী। নবীরে একটা বলছে, আল্লাহ সব বলে দিতেছে। আমার নবীরে কেউ বাজে কথা বলবে, আমার আল্লাহ সেটা কখনো মেনে নিতে পারে না। চিল্লা এখন, ঠিক কিনা? এই যে কথাগুলো বলতেছে, একজনের চরিত্র, যে নবীকে সব থেকে বাজে কথা বলেছিল, পাগল বলেছিল, ওই তার চরিত্র কিন্তু আল্লাহ আয়াতে ফুটে তুলতেছেন। এখনো মানুষ বুঝতে পারে নাই কার ব্যাপারে আয়াতগুলো। পরিশেষে আল্লাহ আরো বলতেছেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম, এটা বদমেজাজি, এটার মাথা ঠিক নাই। বা'দা যালিকা আরো আছে, বলে আরো আছে, শোনেন, যে আপনার বিরোধিতা করে, এটা বদমেজাজি, মাথা ঠিক নাই। আরো আছে, কি আছে? বলে বা'দা যালিকা জানিম, জন্মে ভেজাল আছে, জন্মে ভেজাল। কথা বলে না? যখন এই আয়াত নাজিল হয় তখন সাহাবায়ে কেরাম বুঝছে যে এটা তো ওলীদ বিন মুগীরা। এরপরে এরকম পর্যায়ের আছে না, বর্তমানে আমাদের দেশে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? সবাই বুঝে নিছে আয়াত কার ব্যাপারে, কাদের ব্যাপারে নাজিল হয়েছে, কার ব্যাপারে নাজিল হয়েছে। এবার আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার, আপনার বিরোধিতা করে কারণ আছে, কারণ আমি আল্লাহ নিজেই কিন্তু তাদেরকে দিছি। পাইয়া একটু লাফালাফি করতেছে, বলে আনকানা যা মালিন ওয়া বানিন
আপনার বিরোধিতা করার কারণ হলো কিছু ধন সম্পদের মালিক হইছে, কিছু ধন সম্পদ হয়ে গেছে, আর সন্তান সন্ততি আছে। এজন্য ধন সম্পদ, সন্তান সন্ততির পাওয়ার, সন্তান কেউ আমেরিকায়, কেউ লন্ডনে অনেক মোটা অঙ্কের টাকা কামায়। এবার সন্তানরা টাকা কামায়, নিজেরও সম্পদের অভাব নাই। সম্পদ বেশি হওয়ার কারণে অনেক কপাল পোড়া বান্দা ইসলামের বিরোধিতা করে। এ মুসলমান ইমানদার, আলহামদুলিল্লাহ বহু সম্পদওয়ালা এমন আছে, সম্পদের মালিক, তারপরেও আল্লাহর পাগল, নবীর পাগল। এই বান্দাদের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? আল্লাহ বলে ধন সম্পদ, সন্তান সন্ততির মালিক, এজন্য আপনার বিরোধিতা। ও হাবিব আমার, এত নিকৃষ্ট যখন আপনি তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করেন তখন বলে, আর এগুলো বাদ দে, কলা আসাতিরুল আউয়ালিন, এর শুনিস না, এগুলো কিচ্ছা কাহিনী, আগের যুগের কিছু বানানো কিচ্ছা কাহিনী, আবল তাবল কথা। নাউজুবিল্লাহ 3 দিন পরে কই, একটু আওয়াজ দিয়ে বলে না নাউজুবিল্লাহ। দেখেন 1000 বছর আগে এরকম বলতো। কারা বলতো? যারা সব থেকে নিম্ন পর্যায়ের, সব থেকে নিকৃষ্ট, চরিত্রে ভেজাল, যাদের জন্মে ভেজাল, যাদের রক্তে ভেজাল, এরা নবীর বিরুদ্ধে বলতো। ঠিক 1500 বছর পরেও যাদের জন্মে ভেজাল, যাদের রক্তে ভেজাল, ঠিক তারাই আমার নবীর পাগলাদের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ তাআলা বলতো কি, আসাতিরুল আউয়ালিন, কল আসাতিরুল আউয়ালিন, আরে এগুলো শুনিস না, এগুলো আগেকার লোকদের, পূর্বের যুগের লোকদের বানানো কিচ্ছা কাহিনী। চিল্লায় বলবে না নাউজুবিল্লাহ। অথচ কোরআনের একটা আয়াতের মতো আয়াত তাদের 14 গোষ্ঠী মিল্লা বানায় দেখাইতে পারে নাই। কথা কয় না? কোরআনের একটা আয়াতের মতো আয়াত যাদের ভাষা ছিল আরবি, তাদের 14 গোষ্ঠী মিল্লাও দেখাইতে পারে নাই। আল্লাহ বলছে, তোরা যদি পারো তাহলে আমার গোলামি করা লাগবে না। কিন্তু পারছে? আসতে বলবেন না, জোরে বলেন পারছে? একটু দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, এ কোরআন সম্পূর্ণটা কার কথা? আল্লাহ। 30 পারা কোরআন কার কথা? আল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলেন, ও হাবিব আমার, দোস্ত আমার, আপনার বিরোধিতা করে আমি আপনাকে অগ্রিম শোনায় দিলাম। সানাসিমুহু, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা জানায় দেয়, সানাসিমুহু আলাল খুরতুম। যে গাদ্দার আমার নবীর বিরোধিতা করে, যে গাদ্দাররা বিরোধিতা করে, আল্লাহ তাআলা বলেন শুনিয়া লও, আমি তোদের নাকে দাগ লাগায় দিব। নাকের কথা কেন বললেন? এ খুরতুম বলা হয় হাতির লম্বা সুরকে, অথবা শুয়োরের এই নাকের যে অংশটা, এটা তো সবার আগে দেখা যায়। শুয়োরের আর হাতির এটা সবার আগে দেখা যায়। আর শুয়োর আর হাতি বাদ দিলাম, সব মানুষের নাকটা তো সবার আগে দেখা যায়। কথা বলে না? আমার আলোচনা শেষ, আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না, একটু মনোযোগী হন। শেষ সময়, 2 মিনিটে শেষ করতেছি, একটু মনোযোগী হন। এ নাকটা শরীরের মেইন অংশ, এটাতে যদি কোনো দাগ থাকে তাহলে সবার আগে এটা দেখা যাবে না? কথা বলে না? দেখা যাবে না? তার মানে কি, নবীজি মাঝে মধ্যে বলতেন, তার নাসিকা ধুলায় মলিন হোক, তার নাসিকা ধুলায় মলিন হোক, সে লাঞ্ছিত হোক। কারণ নাকে দাগ লাগা, নাকে ধুলা লাগা, এটা সবার আগে দেখা যাওয়া। আল্লাহ তাআলা বললেন, দোস্ত আমার, হাবিব আমার, যারা আপনার বিরোধিতা করে আমি তাদের নাকে দাগ লাগায় দিব, অচিরেই তাদের নাকে আমি দাগ লাগায় দিব। তার মানে তারা লাঞ্ছিত হবে, বেজ্জতি হবে। আমার নবীর বিরোধিতা যারা করেছিল, একটা জবানও বন্ধ রাখবেন না। শেষ সময় ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, অতীতে যারা আমার নবীর বিরোধিতা করেছে, বলেন কেউ কি সম্মান নিয়ে জমিন থেকে বিদায় নিতে পারছে? আওয়াজ দিতে হবে শেষ সময়, পারছে? বর্তমানে কেউ যদি আমার নবীর বিরোধিতা করে সম্মান নিয়ে বিদায় নিতে পারবে? ভবিষ্যতে যদি কেউ আমার নবীর বিরোধিতা করে ইজ্জত সম্মান নিয়ে বিদায় নিতে পারবে? অতএব যদি সম্মান ইজ্জত চান, আল্লাহ নবীকে বুকে জড়ায় নেন, যত সম্মান দরকার এর থেকেও বেশি দিয়ে দিবেন আমার আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে আমার নবীর পক্ষে, নবীর আদর্শ অনুসরণ করে চলার তৌফিক দান করেন। নবীর পথে আমাদেরকে জীবন কোরবানি দেওয়ার তৌফিক দান করেন। চিল্লায় বলেন আমিন।
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু